নমস্কার বন্ধুরা, প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বিউনি ডালের বড়ি দিয়ে ইলিশ মাছের কোনায় ভাপা, কিংবা বিউনি ডালের বড়ি দিয়ে ইলিশ মাছের তাওয়া ভাপাও বলতে পারো। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, ইলিশ মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি বিউনি ডালের বড়ি, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। 3 ভাগ টমেটো নিয়েছি, 1 ভাগ আমি কেটে রেখেছি। এরপর টমেটোটাকে আমি গ্রেট করে নেব। তবে আমি এখানে বিউনি ডালের বড়ি দিচ্ছি বলেই টমেটো দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। দেখো, সম্পূর্ণ টমেটোটা গ্রেট করা হয়ে গেছে। এরপর এই টমেটো গ্রেটের মধ্যেই দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ, দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আর পাকা কাঁচা লঙ্কা চেরা। দিলাম সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে। এটা একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখো, ব্যাটার বানানো হয়ে গেছে। এরপর এরই মধ্যেই মাছগুলোকে আমি তুলে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে মেখে নেব। দেখো, মাছগুলো সব ভালো করে মাখা হয়ে গেছে। এরপর বিভিন্ন ডালের বড়িগুলো ড্রাই রোস্ট করে নিচ্ছি, বাদামি করে ড্রাই রোস্ট করে নেব। বড়িগুলো উল্টে পাল্টে রোস্ট করা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, দিয়ে দিচ্ছি কলা পাতা, আবারও একটা দিলাম। এর উপরে মেখে রাখা মাছটাকে দিয়ে দিচ্ছি। এই বাটিটাকে ধুয়ে যতটা গ্রেভির প্রয়োজন আমি জল দিলাম। আবারও এর ওপরে একটা কলা পাতা রেখে দিলাম। এর উপরে একটা ডিশ ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য।
10 মিনিট হয়ে গেছে, চাপাটা আমি তুলে নিচ্ছি। দেখো মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই 10 মিনিট পর এবার দিয়ে দেবো রোস্টের বড়ি। বড়িগুলোকে সব গ্রেভির মধ্যে ডুবিয়ে দিলাম। আবারও আমি এটাকে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। আঁচটা বন্ধ করে দিলাম। এই অবস্থাতে 2 মিনিট চাপা থাক, তারপর নামিয়ে দেখাবো। চলো আবারও 2 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নিচ্ছি। দেখো বড়িগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, দেখেই বুঝতে পারছো। এরপর চলো আমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। যদি বাড়িতে বানানো বড়ি দিয়ে ইলিশ মাছ ভাপা করো, সেই ক্ষেত্রে বড়িটা সঙ্গে সঙ্গেই দেবে। এটা আমার কেনা বড়ি, এ সেদ্ধ হতে বেশি সময় লাগে না, 2-1 মিনিটেই সেদ্ধ হয়ে যায়, যার কারণে 2 মিনিট হাতে রেখে আমি বড়িগুলোকে দিয়েছি। আর যে মাছের মধ্যে দেখো এক্সট্রা যে ঝোল ছিল, গ্রেভি ছিল, সেটাকে বড়ির মধ্যে টেনে নিয়েছে। আর যতটা প্রয়োজন গ্রেভি ঠিকঠাক সেইভাবেই রয়েছে। বিভিন্ন ডালের বড়ি দিয়ে ইলিশ মাছের কড়াই ভাপা কি তাওয়া ভাপা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তবে এই রেসিপি খুব সুন্দর হয়, আমি এর আগে বানিয়েছিলাম, জানি না ভিডিও রেডি করতে গিয়ে কী করে ডিলিট হয়ে গেছে, যার কারণে দেখাতে পারিনি। পুনরায় আমি আজকে আবার বানালাম।